الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا الله أكبر وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله أكبر آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম শিরচালা গাজীপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ দিবসের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে ঢাকাইল টাঙ্গাইল দ্বিতীয় পর্যায়ে পাগড়িতে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ জামান, পিতা মোহাম্মদ রুকনুজ্জামান, শিরিরচালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর। এরপরে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আলী আজমাইন মাহিম, পিতা আলী আকবর, বানিয়ারচালা ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আবু সাইদ মোল্লা, পিতা মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, বিন্দুবাড়ি শ্রীপুর গাজীপুর। এরপরে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ শাহজালাল, পিতা সুলতান আহমদ, পশ্চিম রামখালা। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন, পিতা জাইনাল আবেদিন, পুরার চর ইসলামপুর জামালপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ সিয়াম হাসান, পিতা মোহাম্মদ সামিউল ইসলাম, চাপা ঝোড়া ধানশাইল জিনাইগাতি শেরপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ তামিম কাইয়া, পিতার নাম সুলতান উদ্দিন কাইয়া, বালিয়াপাড়া বর্মি বাজার শ্রীপুর গাজীপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আলমগীর হুসাইন, পিতা মোহাম্মদ ফাহাদ আহমদ, পিতা মোহাম্মদ আজিজুল হক, ভিটিপাড়া বর্মি বাজার শ্রীপুর গাজীপুর। আমরা মাঝে মাঝে একটু মাশাআল্লাহ বলবো, একটু মাশাআল্লাহ বলবো। এরপরে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আব্দুর রাফি, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, মণিপুর ভবানীপুর সদর গাজীপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আরিফ জিহাদি, আরিফুল জিহাদি, পিতা মোস্তফা কামাল, ঠিকানা বর্ণল বর্মি বাজার শ্রীপুর গাজীপুর। এরপরে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ রিয়াদ হাসান, পিতার নাম শফিকুল ইসলাম, ঠিকানা বাপ্তা শ্রীপুর গাজীপুর। এরপরে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ ফরহাদ আহমেদ, পিতা আবুল হাশেম, টিকুরিয়া, থানাবাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ।
হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, পিতা হাফিজুর রহমান, চর মুমতাজ, বাঙ্গাবাড়ি, পটুয়াখালী। এরপর পাগড়ি নেবে হাফেজ মোহাম্মদ আল মামুন, পিতা মোহাম্মদ রতন, পলুসরা, কাপাসিয়া, গাজীপুর। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম, হাউরতলা, নগোয়া, দুর্গাপুর, নেত্রকোনা। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ শাহরিয়ার দাউদ নাফিস, পিতা আব্দুল বাতেন, কৃষ্ণপুর, কলসিন্দুর, ধোবাউড়া, ময়মনসিংহ। এরপর পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ রিফাত হুসাইন, পিতা নিজামুদ্দিন, ভিটিপাড়া, বর্মীবাজার, শ্রীপুর, গাজীপুর। এরপর পাগড়ি নিবে হাফেজদের মাঝে সর্বশেষ পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ তানভীর হাসান সিয়াম, পিতা মোহাম্মদ আক্কাস আলী, রামনগর, কাকচুর, দুর্গাপুর, নেত্রকোনা। আলমগীর হুসাইন, ফাহাদ আহমদ, আব্দুর রাফিক, আরিফ জিহাদি, রিয়াদ হাসান, ফরহাদ আহমেদ, মাসুদুর রহমান, ওয়াহিদুল ইসলাম, আল মামুন, আশরাফুল ইসলাম, শাহরিয়ার দাউদ, রিফাত হুসাইন, ওয়াহিদ মাহমুদ, আবু রাইয়ান এবং তানভীর হাসান। এই ছিল হাফেজদের জন্য অভিভাবকদের টুপি। ইনশাআল্লাহ আমরা পাগড়ি শেষে দেব। এবার যারা দাওরায়ে হাদিস ফারিকিন ছিলেন তাদের পাগড়ি দেওয়ার পরা পাগড়ি গ্রহণ করবে মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান, পিতা মোহাম্মদ রমিজউদ্দিন, শিরচালা, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর। পাগড়ি নিবে মাওলানা মোহাম্মদ নাইম হাসান, পিতা মোহাম্মদ রুকনুজ্জামান শাহীন, কাঠারি, মুরগিবাজার, শ্রীপুর, গাজীপুর। 3 নম্বর পাগড়ি নিবে মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন মাসউদ, পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিল, মিরাপুর, লোরন্দি, জামালপুর সদর, জামালপুর। পাগড়ি নিবে মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ হিলাল উদ্দিন, বানিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর। পাগড়ি নিবে মোহাম্মদ কাউসার আহমদ রাব্বি, পিতা মোহাম্মদ ওয়াজউদ্দিন, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর। পাগড়ি নিবে মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান, পিতা মোহাম্মদ শরফুল ইসলাম, মাধবখলা, শ্রীপুর, গাজীপুর। এরপর পাগড়ি নিবে মাওলানা মোহাম্মদ ইয়াদুল ইসলাম মাদারীপুরি, পিতা মোহাম্মদ সানাউল্লাহ হাওলাদার, ওয়ারিয়া, কালকিনি, মাদারীপুর। পাগড়ি নিবে মোহাম্মদ তাহমিদ হাসান, পিতা মোহাম্মদ আলম হোসেন, গড়বাজাইল, মুক্তাগাছা, ময়মনসিংহ। ইনসাফের দাঁড়িপাল্লা মানে কোরআনুল কারীমের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, যেমন ঠিক এক আয়াতে এক অংশ আরেক অংশের ব্যাখ্যা হয়। ইনসাফের দাঁড়িপাল্লার তাফসীর যেন আল্লাহ নিজেই করতেছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারোর উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। বিচারে আবার জুলুম কেমনে হয় এটা আগে না বুঝলেও গত 16 বছর আমরা খুব টের পাইছি। বিচারের নামে জুলুম কাকে বলে, প্রহসন কাকে বলে। যিনি অপরাধ করেন নাই, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে তাকে ফাঁসি দিয়েছি, আর যারা দুর্নীতিবাজ ছিল, চাঁদাবাজ ছিল, সন্ত্রাসী ছিল, পাল্লা একটা খালি। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। আর 2 শ্রেণী, যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। যে কোনো একটা ভার হবে, একটা ভার হইলে পাশেরটা হালকা হবে, এটাই তো নাকি? তো এই 2 গ্রুপের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কি? আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
যাদের নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন তারা জান্নাতি। যাদের গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন তারা জাহান্নামী। কয় গ্রুপ হইল? তাড়াতাড়ি বলেন না। টোটাল কয় গ্রুপ হইল? এক হচ্ছে নেকির পাল্লা ভারী গ্রুপ 3 নাম্বার। 4 নাম্বার গুনার পাল্লা ভারী গ্রুপ। 1 নাম্বার নেকির পাল্লা নেকিওয়ালা, গুনার পাল্লা খালি বিনা হিসাবে জান্নাত। 2 নাম্বার গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি বিনা হিসাবে। এই পর্যন্ত বুঝে আইছিনি? জি না, আবার বলবো না, মুখস্থ করে আগাইতে হবে আমার সাথে ইনশাআল্লাহ। প্রথম গ্রুপ যাদের কথা বললাম আমরা, চলেন ওখান থেকে আবার শুরু করি। যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা বলেন না। তারা কি বলে ওই দোকানের শাখা সুরা থাকুরি, যে দোকান থেকে রূপা কিনলে ঘরে আসলে সোনা হয়ে যায়, বলেন ওই দোকানের শাখাবার থাকবো। আমি তো মনে করি মানুষ ওই দোকানের মাটি সুদ্ধা খাইয়ে নিব, পায়খানার সময় যায় চেক করবো কিছু পাল্টাইছে কিনা, ঠিক কিনা। অথচ আল্লাহ তাআলা রমজান আল মুবারক এমন এক মাস, আমি আমল করবো নফল, আল্লাহ আমল নামায় উঠাইয়া দিবেন ফরজের সওয়াব। আরে শেষ হয়েছে নি বান্দা, আল্লাহ ভারী হয়েছে নি? আল্লাহ হয় নাই। তাহলে কেন ঘুমায় ঘুমায় গেছে গা? যা একটা রাত দিলাম লাইলাতুল কদর, আমল করবি এক রাত, আমল নামায় উঠাইয়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। আল্লাহু আকবার। বলে কি কাম কিছু হয়েছে নি? আল্লাহ গেছে গা, কিছু টাকা পয়সা জোগা, মক্কায় আইসা পর মসজিদুল হারাম আছে, নামাজ পড়বি 1 রাকাত, উঠাইয়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে পাল্লা ভারী করার সিস্টেম, কিন্তু এই সিস্টেমের দিকে মন দিবেন না বেশি। মন দিবেন কোন জায়গায়? এইবার এটা শোনেন, মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে 100তে 100, মনোযোগ লাগবে 100তে 100। কথা কয় না ঠিক? মনোযোগ আসেনি? ইনশাআল্লাহ মনোযোগ শুনবেন নি? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই মনোযোগ চলবো না, আমি মনোযোগ পরীক্ষা করছি, ঘুম না। এই গরমে করতে ঘুমাইবেন। আচ্ছা শোনেন শোনেন শোনেন, খুব মনোযোগ 100তে 100 ইনশাআল্লাহ। শেষ কথা আমার, শেষের কথা আর কি, শেষ কথা বলতে, নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন, কত ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। গোটা বাংলাদেশের ওজনটা এই পরিমাণ নেকি আছে আমল নামায়। বলেন তো নেকির পাল্লা এবার ভারী না হালকা? যদি কম খুশি খুশি কর না, পাল্লা ভারী না হালকা? না দোস্ত। বলে কেন? নেকির পাল্লা ভারী না হালকা? এক পাল্লায় জিনিস দিয়ে না বোঝা যায় না, পাশের পাল্লায় কি আছে আগে দেখে। যদি দেখি পাশের পাল্লায় ভারত সমান গুণা, এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? পাশের পাল্লা দেখা লাগবে, পাশের পাল্লায় দেখি যে গুণা আছে আধা কেজি, এইবার পর নেকির পাল্লা ভারী না হালকা? তো বোঝা গেল 1 কেজি আমল দিয়েও পাল্লা ভারী করা যায়, বাংলাদেশ সমান আমল দিয়েও পাল্লা ভারী করা যায় না। কাজী মেহনতটা বেশি হওয়া দরকার কোন জায়গায়? কোন জায়গায়? গুনার পাল্লায়। গুনার পাল্লা হালকা করেন, খালি করে, খালি করলে বিনা হিসাবে জান্নাত, হালকা করলেও জান্নাত। এই জন্য বেশি মেহনত কোন জায়গায় দরকার? কথা বলেন। গুনার পাল্লায়, গুনার পাল্লায় মেহনত করবেন 2টা। একটা বলেন অতীতের গুনাহ রাখবো না, জোরে বলেন, জোরে বলেন, অতীতের গুনাহ রাখবো না। 2 নম্বর কাজ হচ্ছে ভবিষ্যতে গুনাহ করবো না, ভবিষ্যতে করবো না, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করবো না। আচ্ছা এইটার জন্য ছোট্ট কিছু আমল শিখেন।